কিন্তু সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার যতটুকু জানা, আমি এই গাওয়াটাকে মাদ্রাসায় 44 বছর হয়েছে এসেছি, আজ পর্যন্ত কোন লোকের মুখে শুনি নাই যে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এরকম ছিল না এরকম ছিল। হুজুরের গুণগান গাইতে হয়, এই জন্যই মানুষ বলে চাল যখন ভাঙ্গে না সুন্দর চাল হয় তখন বলে 16 দানাই সই, 16 দানাই সই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে চারিদিকে রেলেন দান করেছিলেন, চারিদিকে ভরপুর ছিল, কিবা বাংলা কিবা ইংরেজি কিবা আরবি। সদর সাহেব নাম কেন আসলো? আল্লাহ, আরব দেশে একবার কনফারেন্স হয়েছিল, ওইখানে বাঙালিদেরকে কিছু কথা বলার জন্য বলা হয়েছিল, কিন্তু বাঙালিদের মধ্যে কি কথা বলবে? সকলেই বলল যে শামসুল হক সব্বল কথা বলতে পারবে, সে ছাড়া আর কেউ বলতে পারবে না। হুজুরকে সময় দিল মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট সময় পেয়ে আল্লাহর ওলি শুরু করেছেন। শুরু করছেন তো করছেন, এমন বয়ান শুরু করে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে ইলকা হইতেছিল, আর সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন। বলতে 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 1 ঘন্টা অতিক্রম হইয়া যায়। বাদশা সেখানে ছিল, বাদশা উঠিয়া বলতে হাজা সদরুল উলামা। আরে ইনি তো আরেন সরদার, ওই সেখান থেকেই তো শুরু হয় কি সদরুল উলামা, সদর সাহেব। আল্লাহ, সদর সাহেব এমনি এমনি হয় না, মিটাই দিয়েছেন নিজেকে কেমন ভাবে। আল্লাহ দুনিয়াতে গেছিলেন, দুনিয়ার লোভ লালসা কিছুই ছিল না, একমাত্র লোভ এইটাই ছিল সদস্য হুজুরের মধ্যে। আল্লাহ বলা বান্দাদেরকে কিভাবে আল্লাহর দিকে আনা যায়। সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বড় ধরনের চাকরির কথা বলা হয়েছিল, সেখানে তিনি বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারতেন। সদস্য হুজুরের বাড়িতে 5 তলা 10 তলা বিল্ডিং হয়ে যাইতে পারত। আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার এলাকার মানুষকে আমি দেখেছি, তারা দিন ছেড়ে খেকে নাই, দিন জানে নাই, তারা দিন বোঝে নাই। আমি শামসুল হক, আমি দিন শিক্ষা করেছি, আল্লাহ পাক দিন শিক্ষা করার তৌফিক আমাকে দিয়েছেন। আমি এই দিন শিক্ষা করিয়া আমার ওই সমস্ত বান্দারা, আমার ওই সমস্ত পাগলেরা যারা দিন শিখতে পারে না, এই দিনে তাদের দিনের ব্যাপারে তারা কাঁচা রয়েছে, ওই সমস্ত লোকদেরকে হেদায়েতের দিকে আমার আনতে হবে। রহমতুল্লাহ আলাইহি দেখবেন যেখানেই গিয়েছেন, যেই অঞ্চলেই গিয়েছেন, সেখানের মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছেন। এই বিশেষ করে আপনাদের কি বলবো, সময় তো শেষ, এই একটা কথা বলে শেষ করে দিব। এই আমাদের কোটালীপাড়া অঞ্চলে আল্লাহু আকবার বেদাতে ভরপুর ছিল। আমার নানা বাড়ি বেদাতে ভরপুর ছিল, কঠিন বেদাত ছিল। আল্লাহু আকবার। সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দিনের দাওয়াতের জন্য সেই কোটালীপাড়ায় একটা বাড়িতে হুজুর গিয়েছিলেন 33 বার। কয়বার? 33 বার গিয়েছিলেন। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, দেখেছি, সকলেই সাক্ষী দিয়েছে। সদস্য হুজুর এলাকায় আসছিলেন, ওই কালিয়া গিয়েছি, সেখানে শুনেছি সদস্য হুজুর এখানে আসছিলেন। ওই কাটিঙ্গা গিয়েছি তাওখানায়, সেখানেও শুনেছি সদস্য হুজুর এখানে আসছিলেন। কোটালীপাড়ায় সদস্য হুজুর গিয়েছিলেন, ওই বালাকরবন গ্রাম, সেখানে সদস্য হুজুর গিয়েছিলেন। ঢাকায় সদস্য হুজুর গিয়েছিলেন। আল্লাহর ওলি এই দিন প্রচার করার জন্য সারাটা জীবন বিলাইয়ে দিয়েছেন। আর হুজুর ছিলেন হলো তাজা মিষ্টি। মিষ্টি তো 2 প্রকার, কি বলেন? এক প্রকারের মিষ্টি হলো মানুষ ওই দোকান থেকে খেয়ে আসে, খেয়ে আসার পরে ওটা হজম হয়ে ওটা কি হয়ে যায়? পায়খানা হয়ে যায়। কি বলেন? কথাটি কি ঠিক না? আর সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন মিষ্টি ছিলেন, যেমন তাজা মিষ্টি হলো একটা আম, যদি আপনি সুন্দর একটা ফজলি আম বাজার থেকে আপনি ক্রয় করিয়া যদি আপনি আনিয়ে থাকেন,
ওই আমটা খাওয়ার পরে ওই আমটা থেকে একটা গাছ আপনি ওই আঠিটা লাগাইলেন, লাগানোর পরে একটা গাছ হইলো, তার থেকে শত শত হাজার হাজার আম হইল। কি বলে কথা ঠিক কি ঠিক না? এইভাবে হ্যাঁ কিয়ামত পর্যন্তই কিন্তু আম হইতেই থাকবে। এইটা হলো জিন্দা মিষ্টি। এটা কি জিন্দা মিষ্টি? সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাদরুব হুজুর ইন্তেকাল করেছেন 69-এ। স্বাধীন দেশ স্বাধীন হওয়ার অনেক এক বছর আগে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা দিন দিন বাড়তেছে আর বাড়তেছে আর বাড়তেছে। তার কারণ হলো কি জিন্দা মিষ্টি। হুজুর যে সমস্ত বই পুস্তক রেখে গিয়েছেন, এই বই পড়িয়া পড়িয়া মানুষ হেদায়েতের দিকে আসতেছে। বিশেষ করে এই ভেস্তে দেওয়ার কিতাবখানা। আল্লাহু আকবার। একবার এক মন্ত্রী আসলেন আমাদের এখানে অনেক আগে। উনি সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লেখা ওই ভেস্তে দেওয়ার বইখানা উনি পড়েছিলেন। ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে, দেখেছি, বহু বছর আগে আসছিলেন। তা উনি বললেন যে আমার একটা মনের আকাঙ্ক্ষা যে এই বইটা আমি পড়লাম, এই বইটার লেখক নিশ্চয় একজন আল্লাহর বুজুর্গ হবে, নিশ্চয় একজন আল্লাহর খাঁটি বুজুর্গ হবে। আমি তার কবর কোথায় আছে, তার বাড়ি কোথায়, এই আমি জানতে শুরু করলাম। জানতে জানতে আমি যখন শুনলাম যে টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা গ্রামে গহরডাঙ্গা মাদ্রাসার পাশে তিনি শায়িত আছেন, আমি পাগল বরাবর হইয়া আমি আসলাম হুজুরের কবর জিয়ারতের জন্য। উনি আসছিলেন, কবর জিয়ারত করলেন, করার পরে তখন উনি বলছিলেন যে আপনাদের কিসের অভাব আছে, কিসের প্রয়োজন। তখন উনি অনেক টাকা পয়সা উনি ব্যবস্থা করে গিয়েছিলেন, পুকুর টুকুর কাটার ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। কারণ কি? হুজুরের বই পড়ছেন। হুজুরের কি বই পড়ছেন। এই জন্য সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে বইগুলি রেখে গিয়েছেন আমাদের জন্য, এটা বড় নেয়ামত, আমাদের জন্য বড় কি নেয়ামত। এই বই পড়বেন। এটা কোনো গল্পের মতো কথা নয় যে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বই পড়বেন আর আপনার অন্তরের মধ্যে পরিবর্তন হবে না। এটা কখনো কোনোদিন হইতে পারে না। আমাদের চৌমনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস ছিলেন, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসায় বড় আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত। উনি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করতেন। চৌমনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বারবার একটা কথাই বলতেন মেম্বারে পরে উঠিয়া, ভাইরা আমার, যে ব্যক্তির অন্তরে নূর আছে তার কথার মধ্যে নূর আছে। কথাটি কি ঠিক না? যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি আল্লাহ ওয়ালা, যে ব্যক্তি ভালো কাজ করে, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে না, কোনো মানুষের সঙ্গে কোনো ফাঁকি চুকি করে না, টকটকি চুকি করে না, কি বলেন? তাহলে এই লোকটাকে মানুষ ভালো বলে না, কি বলেন? সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, সদস্য হুজুরের অন্তরের মধ্যে নূর ছিল, আর তার কথার মধ্যেও নূর ছিল, আর তার লিখনের মধ্যেও নূর রয়েছে। হুজুরকে তো এখন আমরা পাবো না, কিন্তু হুজুরের বই পুস্তক কিন্তু আমাদের সকলের কাছে আছে, ইনশাআল্লাহ আরো থাকবে। এবং হুজুরের বই পুস্তক বিভিন্ন স্থান নিয়ে বসে আছে। আপনারা সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে যদি মহব্বত আপনারা করতে চান আর মহব্বত করেন, তাহলে পাবেন কোথায়? হুজুরের বইয়ের মধ্যে পাবেন। দর্শকুন মকবি মানাম চুবয়ে গুলদার বর্গে গোল হরকে দিদান মাইলে দারাদ দর্শকুন বিনাদ মরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার সঙ্গে কথা বলতে চাও, আপনারা আল্লাহর সঙ্গে কথা বলতে চান না? কি বলেন? আল্লাহর সঙ্গে কথা যদি বলতে চাও, তাহলে আমার কালাম খোলো, আমার কোরআন খোলো। ফুলের মধ্যে যেরকম তার সুবাস, তার ঘেরান মোচার মধ্যে লুকায়িত থাকে, ফুল যখন ফুটিয়ে দেয় তার ঘেরানে চারিদিক ছড়াইয়া পড়ে। কথাটি কি ঠিক না? সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে বইগুলি লিখে গিয়েছেন, এই বইয়ের মধ্যে নূর রয়েছে। এই বই পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বন্ধুরা আমার সময় শেষ, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি যে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসাকে মহব্বত করবেন কিনা? করবেন না? কে বলেন? সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসাকে মহব্বত করলে হুজুর খুশি হবে না? সদস্য হুজুর মাদ্রাসায় দান ধ্যান করলে হুজুর খুশি হবে না?
হুজুর তো শোয়া আছেন জিন্দাপীর আল্লাহর ওলি হেফজুখানার সম্মুখে শোয়া আছেন। এই জন্য হুজুরকে যদি ভালোবাসতে হয় কি বলেন, তাহলে হুজুরের বই কিতাব ইত্যাদি এগুলি পড়তে হবে, আর এই গহরডাঙ্গার সঙ্গে নিসবত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। আমি যে হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ওই সময় পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের ছেলের চাইতে, তোমাদের জানের চাইতে, তোমাদের টাকা পয়সার চাইতে, তোমাদের ধন দৌলতের চাইতে বেশি মহব্বত না করবে। এই জন্য আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, কি বলেন। আর সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি পাগল ছিলেন রসুলের। আল্লাহ রসুলের একটা সুন্নত কি করেন নাই, ছাড়েন নাই। একটা সুন্নাতের খেলাফ সদস্য হুজুর করেছেন, এর কোনো নজির নাই, কেউ বলতে পারবে না। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি খানা দানা চলাফেরা ওঠা বসা সব কিছুই আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী ছিল। এই জন্য আমরা তো নবীকে পাবো না, আর হুজুরকে আমরা পাবো না। হুজুরের কিতাবাদি ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই সংগ্রহ করব। বিভিন্ন স্থানে আছে, আমাদের খাদিমুল ইসলাম স্টোর আছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে আছে। আপনারা হুজুরের জীবনীও পড়বেন, জীবনী দেখবেন যে কিভাবে আল্লাহর বান্দা কি রকম ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।